বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিব্রে বাটুল দিব্রে। মনে আছে তো আমরা সেই যে সাধুর সাথে গেছিলাম সুন্দরী টিলায় বাঘটাকে ধরতে? টিলার উপরে মন্দিরে রুদ্রকালীর পুজো বন্ধ, বাঘের ভয়ে কেউ মন্দিরে ওঠে না। আমি মন্দিরে যাই, টাটকা জবার মালা পাই, বাঘের গর্জন শুনি, বাঘটাকে তাড়া করি, বাঘটা পালায়, আমি নিচে নেমে আসি। কোথায় গেল? হঠাৎ গাছে আগুন। তারপর কি হলো দেখো। বাঁটুলদা, ও বাঁটুলদা, কেসটার কিছু বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছি, শুধু বাঘই নয়, এর পেছনে আছে আরো অনেক কিছু। আমি নিশ্চিত যে বাঘ দুটো মানুষের প্রাণ নিয়েছে, সে ওই বাবাজিকে হাতের সামনে পেয়ে ছেড়ে দিল। মন্দিরে তাজা জবা ফুলের মালাই বা কে নিয়ে গেল? গাছটাতেই বা কেন আগুন ধরলো? আর আর ওই তীরটা তোমাকে কে ছুঁড়ল? বাবু, আপনাদের খাবার। ওখানে রাখো গৌরাঙ্গ। গৌরাঙ্গ, তোমার পায়ে কি হয়েছে? পায়ে মানে তখন ওই আগুনের জন্য আমি দৌড়দৌড়ি করছিলাম তো গোড়ালিটা মুচকে যায়, তাতে খাবার খেয়ে হাঁড়িতে একটু জল ঢেলে রাখবেন। গৌরাঙ্গ আমার সন্দেহ তালিকার শীর্ষে। বাচ্চু, খাবার বেড়ে দে। কালী কালী মহারুদ্র কালী, কালী কেং কালরাত্রিকে, সাগদগ্নি বলগদগ্নি ভজিলগম্বং দিবঙ্গরি, দেবোদ্ধারে নজিতীরে রাজোদ্ধারে শশঙ্কটে, পার্বতঙ্গনি দেবী মহারুদ্র কালী নমস্তুতে, মা কালী নমস্তুতে, মা কালী নমস্তুতে, নমস্তুতে। ওং মা। এতদিন পরে মা পুজো পাচ্ছেন। রুষ্ট মাকে তুষ্ট করতে হবে। তোকে আমার দরকার তোকে। গৌরাঙ্গ ধর এটাকে। ওকে আজ আমার মায়ের চরণে আমি উৎসর্গ করব। আমি বলি চড়াবো ওকে। প্রস্তুত কর গৌরাঙ্গ, শিগগির প্রস্তুত কর। বলি না না, আমাকে বাঁচাও। বিচ্ছু, পালা! বাচ্চুরে, আর যে পারছি না, এবার মরে যাব মনে হচ্ছে।
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে কেন হচ্ছে না রে? বাঘের মন্ত্র বল, বাঘের একটা মন্ত্র এই বল। বিচ্ছু, বাঘের মন্ত্র জানি না রে। গুপির ওই গানটা গা। উরি বাবা, বাঘের সামনে গান। গানা গানা। ও বাঘ মামা, তুমি যে এখানে কে তা জানতা? পায়ে পড়ি বাঘ মামা, তুমি যেখানে গেদা জানতো। বিচ্ছু রে, বাচ্চু পালা রে, দৌড় লাগা রে। এই এই কি করছিস বিচ্ছু? আমাকে বলি দেবে, আমাকে বলি দেবে। আরে দোত নাম আগে, সকাল হয়ে গেছে। কি স্বপ্ন দেখছিলি? রুদ্রকালী মন্দিরে বলি, তারপর বাঘের তারা, পুকুর। চল ভোরবেলা বাইরে একটু হেঁটে আসি, মাথাটা হালকা লাগবে। ও, ঠিক বলেছো মাটুলদা, চলো। এই বিচ্ছু, ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়? সত্যি কি বাঘের তাড়া খাবি নাকি তুই? হ্যাঁ, পাটুল লাগো, হাওয়া খেয়ে পেট ভরে গেছে, ঘরে ফেরো। বাজে বকিস না। তাছাড়া এই বাঘ ওই সুন্দরী টিলাতেই শুধু ঘোরাফেরা করে। সত্যি অদ্ভুত বাঘ। এটাও কিন্তু ভাবা দরকার, বাঘটা শুধু ওই সুন্দরী টিলাতেই হানা দেয় কেন? আর যদি তাই হবে, তাহলে ওই টিলাটা তো এত বড় নয় যে খুঁজেই পাওয়া যাবে না। বাটুল্লাহ, এই দেখো, টাকা? এই দেখো কত টাকা এই ঝোপের মধ্যে পেলাম। এত টাকা এখানে কি করে এলো? আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখবো, আরো কয়েকটা বান্ডিল যদি। তোরা এই টাকার বান্ডিলটা নিয়ে ঘরে যা, সাবধান কেউ যেন দেখতে না পায়। আর তুমি? আমি একটু পরে আসছি, জায়গাটাকে আর একটু ভালো করে দেখতে হবে। তোরা যা। তুমি তাড়াতাড়ি ফিরো মাটুলদা। বড় রাস্তার পাশে কোনো এসটিডি বুথ আছে কিনা দেখি। বন দপ্তরের লোকের সঙ্গে একবার কথা বলা দরকার। আমাকে জানতে হবে ওরা কেন এই বাঘটাকে ধরতে পারছে না। আসবার সময় ওই দিকটায় একটা ছোট বাজারের মতো দেখেছিলাম মনে হয়, ওই দিকটাতেই দেখি। বিচ্ছু রে, মাটুলদা তো এখনো আসছে না রে। দরজাটা বন্ধ করে রাখ বাচ্চু, বাটুল্লাহ যে কোথায় গেল? আরে ধাবাটার পাশেই একটা এসটিডি বুথ। যাই তো গিয়ে একটু দেখি। আরে গৌরাঙ্গ,
সুড়ঙ্গ। রহস্যের শিকড় তাহলে মাটির অনেক নিচ পর্যন্ত গেড়ে আছে। ঠিক আছে, আমিও দেখছি বাবা গৌরাঙ্গ। মাটুলদা, মাটুলদা এতক্ষণ কোথায় ছিলে? এদিকে তো সাধু বাবাজি তোমাকে 3-3 বার খুঁজে গেছে। কেন আমাদের আজকেই এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে হবে? হ্যাঁ বাটুল, মহারাজজি এসেছেন। তোমাদের আগেই বলেছিলাম যে উনি আসলে এই ঘরটাতেই থাকেন। সেটা তো হবে না সাধু বাবা। মানে? মানে এখন এখান থেকে বের হলে ধানবাদ স্টেশনে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। ট্রেন পাবো কিনা তাও জানি না। এই বাচ্চাদের নিয়ে আমি কিছুতেই এমন ঝুঁকি নিতে পারি না। ইহে চোকরা, বাবাজি, গুড গুড মর্নিং। বাজে কথা বন্ধ করে এখনই ভাগো এখান থেকে। বাটুল কোথায়? তাই তো বাটুলদা কোথায় বাচ্চু? এই যে আমি। আরে সাধু বাবাও আছেন দেখছি। হ্যাঁ, তোমরা বেরিয়ে পড়ো। কাল রাতের ঘটনার পর আর তোমাদের এখানে রাখা চলে না। কেন, কি হয়েছে? ভোর রাতের দিকে গৌরাঙ্গ গেছিল মায়ের পুজোর ফুল পাড়তে। তখনই ওই বাঘটা ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে যেতে পথেই ও মারা গেল। বাটুল, খুবই দুঃখজনক। ঠিকই বলেছেন আপনি। এই বাচ্চাদের নিয়ে এখানে আর থাকা চলে না। এক্ষুনি বেরিয়ে পড়ছি আমরা। মহারাজজিকে একবার প্রণাম করে আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে, ঠিক আছে। মাটুলদা, মাটুলদা শেষ পর্যন্ত তুমি? কথা কম বলে ঘর থেকে ব্যাগগুলো বার করে নিয়ে আয়, হাতে সময় কম। মহারাজজি। মহারাজজি, চলে যাওয়ার আগে দেখা করতে এলাম। চলে যান এখান থেকে। চলে যাওয়ার আগে আপনাকে মানে মা রুদ্রকালীর মন্দিরে কিছু দিয়ে যেতে চাই। বাচ্চু, ব্যাগটা দে। এই যে এগুলো। এ কি? এ তো মায়ের গয়না। এখনই এদের বন্দি করো। মায়ের গয়না চুরি করেছে। আরে দাঁড়ান দাঁড়ান, এত রেগে গেলে চলে নাকি? বাঘটাকে দেখবেন না? বাঘ? 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 ওটা ওটা ধরা পড়েছে নাকি? মিথ্যে কথা। মিথ্যে কি সত্যি দেখলেই বুঝবেন। মানে মাটুলদা? ওই বোধহয় এসে গেল। কে মাটুলদা? বাঘ। বকওয়াস বন্ধ করো। বাটুল বাবু, এসে গেছি। গৌরাঙ্গ? গৌরাঙ্গদা? ওকে বাঘে খেয়ে ফেলেনি? কি হচ্ছে এসব? বাঘ কোথায়?
এই তো বাঘ গৌরাঙ্গ। সব কিছু ও করেছে, সব। মিথ্যে কথা, সব সব মিথ্যে কথা, সব কিছু আপনি জানেন, সব। কি হচ্ছে সব বাটুলদা? কি আবার হবে, দুই চোর ঝগড়া করছে। মহারাজজি, এই বাঘের চালটা ভালোই চেলেছিলেন। বাঘের ভয়ে কেউ ওই মন্দিরে উঠবে না, আর বাঘ সেজে গৌরাঙ্গ অবলীলায় ওই মন্দিরে উঠে মায়ের মূর্তি থেকে গয়না খুলে আপনাকে পাচার করবে। না, গয়না শুধু আমি একা পাচার করিনি, ওই শয়তানটাও করেছে। তারপর আমি বাঘ সেজে ওকে ভয় দেখাতেই ও মন্দিরে যাওয়া বন্ধ করে দিল। আর তখন তুমি ডাইরেক্ট মহারাজজির হয়ে কাজ করা শুরু করলে। বাঘ ছাল পরে বাঘ সেজে সোজা মন্দিরে গিয়ে মায়ের গা থেকে গয়না খুলে তুমি মাটির নিচে ডেড়ায় রেখে আসতে। শয়তান, হ্যাঁ? দুধ কলা দিয়ে আমি কলসব পুষেছি। ঘটনাটা একটু খুলে বলুন বাটুল বাবু, কেস ডায়েরিটা লিখতে হবে তো? খুবই সোজা। ওই রুদ্রকালী মায়ের সোনা রূপো দামি দামি পাথরের প্রচুর গয়না ছিল, আর ছিল একটা দামি হীরের মুকুট। এই সাধু বাবা আর মহারাজজি দুজনে মিলে সব গয়না সরাচ্ছিল। গৌরাঙ্গ কাজে যোগ দেবার পর সব জেনে যায়, তাই ওকেও ওরা গয়না বিক্রির ভাগ দেয়। ও বাবা, কি সাংঘাতিক! তো এর মধ্যে আবার বাঘ কেন? ওই হীরের মুকুট। সাধু বাবা ভাবলো ওই হীরের মুকুটটা আর মহারাজজিকে দেবে না, একাই নিয়ে সরে পড়বে। ওর এই মনের ইচ্ছে গৌরাঙ্গ বুঝে ফেলে আর মহারাজজিকে খবর দেয়। তারপর গৌরাঙ্গ আর মহারাজজি মিলে এই বাঘের নাটক শুরু করে। আর সেই বাঘকে সত্যি ভেবে সাধু বাবা আমাদের ডেকে আনে। মহারাজজির কাছে খবর যায়, রাতে এসে সাধু বাবাকে শাসায়, আর তখনই সাধু বাবা আমাদের এখান থেকে চলে যেতে বলে। আর বাটুলদা, ওই ঝোপের মধ্যে পাওয়া টাকার বান্ডিলটা? ওটা গৌরাঙ্গর বাঘ সাজার পারিশ্রমিক। মহারাজজি রাতে গাড়ি করে এসে ঝোপের মধ্যে টাকা ফেলে যেত, গৌরাঙ্গ ওখান থেকে টাকা নিয়ে নিত। কিন্তু ওই দিন টাকা না পেয়ে ও এসটিটি বুথ থেকে মহারাজজির সঙ্গে কথা বলে যখন আন্ডারগ্রাউন্ড ডেরায় ঢুকলো, ও বুঝতেও পারেনি ওর পেছনে আমি। তুমি ওই সুরঙ্গে ঢুকেছিলে বাটুলদা? তোরা যখন রাতে ঘুমোলি, আমি বেরিয়ে ওই সুড়ঙ্গে নামি, আর সেখানে গিয়েই তো মায়ের এই গয়নাগুলো উদ্ধার করি, আর উদ্ধার করি বাঘ ছাল। ব্যাস, দুয়ে দুয়ে চার হয়ে গেল। তারপর তুমি ফিরে এলে, গয়নাগুলো ব্যাগে রেখে আবার থানায় বড়বাবুকে নিয়ে গৌরাঙ্গকে গ্রেপ্তার করলে, তাই তো? আর সেই খবর এদের কাছে আর এসে পৌঁছালো না। তাই গৌরাঙ্গ বেপাত্তা দেখে আমাদের বলল যে ওকে বাঘে খেয়েছে। এতে আমরা ভয় পেয়ে তড়িঘড়ি চলে যাব। আর ওই গাছে আগুন, তীর, এগুলো? ওগুলো সব ওই মহারাজজির নির্দেশে গৌরাঙ্গর কাজ, আমাদের ভয় দেখানো। কিন্তু ওই মন্দিরে আমাকে দেখেই বাঘ বাবা জীবন এমন ভয় পেয়ে দৌড় মারল যে পাথরে পায়ে চোট পেল। আর আমাদের বললো যে গাছে আগুন নেভাতে গিয়ে পা মচকে গেছে। সাধু বাবা, মন্দিরে 1 মাস কেউ যায় না, অথচ রাতে আলো জ্বলে, টাটকা জবা ফুলের মালা পাওয়া যায়। এগুলো তো লক্ষ্য রাখতে হয় নাকি? আমাকে ক্ষমা করে দিন, আমি মহারাজজিকে অনেকবার না করেছিলাম। আমাকেও কি ক্ষমা করুন বাটুল বাবু। আপনাদের ক্ষমা করলে তো স্বয়ং মা রুদ্রকালী আমাদের ক্ষমা করবেন না। অফিসার, এদের নিয়ে যান। এই সব কটা জিবে ওঠ, নয়তো তাহলে মায়ের পুজো আবার আরম্ভ হলো। এবার যে আমাদের ফিরতে হবে, কি বলো?